ভাই ভাই আপনি যে চুল দিয়ে হান্ডি পাতিল দেন না? হ্যাঁ দেখেন তো যে এই চুল দিয়া ওই বড় বলটা দেওয়া যাবো কিনা? চুল যতটুকু আছে ছোট বল দেওয়া যাবে না, বড় বল দেওয়া যাবে না। তাহলে বড়টা লেগে আর কত চুল লাগবে বল? আর সামান্য চুল হলে বড়টা দিতে হবে। ভাই এই যে আপনার চুল লইছি ধরেন, এবার আপনি বড় বলটা দেন আঙ্গারে। পাগল চুল ইতে কাটছি, চুল 2 দিন পরে আবার রুটটা দেবো গা, ভালো মন্দ খাইবা দেবা চুল বড় হয়ে দেবো শেষ। আম্মা আমার তুমি এটা কই বিয়া দিছো কও তো? এমন কিপটার আমি ভাবছি না দেখি নাই। আমি কি করছে জানো? হ্যাঁ টাকা দিয়ে হাড়ি পাতিল কিনা লাগবো দেখে আমার চুলকে একটা হাড়ি পাতিল নিয়েছে। কি করছ তুই? আরে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যেতেছে মা। তুমি আয়ো, তুমি দেখা তো তোমার মায়া কেমন আছে? না 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 আমি যাবো না, গেলে যদি আবার আমাদের লুঙ্গি পরায়। মা তুইও না, তোমার গেলে লুঙ্গি পরাইবো। আচ্ছা বাদ দে ওইসব কথা, খাওয়া দাওয়া করছস? ও খাইছি। কি খাইছস? একটা ডিমের 5 টুকরা করে 5 জনে খাইছি। কি করছ? একটা ডিম 5 টুকরা? তোমার জামাইয়ের বুদ্ধি, কইলাম না এমন কিপটার কিপটা। কি চিন্তা করছে জানো? হ্যাঁ যদি বাজার থেকে ওই যে মাছ আর মুরগি কিনে তাহলে তো মিনিমাম 200 থেকে 400 টাকা খরচ যাবে। এই চিন্তা কইরা 9 টাকাতে একটা ডিম লয়ে আইছে। ডিমটারে বাইজা 5 টুকরা করে 5 জনকে খাওয়াইছে, আর বাকি ওই যে 391 টাকা ট্রাঙ্কের মধ্যে ঢুকায় রাখছে। আমি এমনি সংসার করতে পারুম না। আজকে আমার চুল কাটছে, কালকে আবার কিনা কি করে। তুই ফোন রাখো, তোমার কথা বুঝাতে পারতাছি না। সর্বনাশ হয়ে গেছে তো। কি হইছে? 100 টাকার মিল পাইতেছি না, হিসাব পাইতেছি না। হায় হায় কি কস? 100 টাকা? আর ভালো করে যোগ বিয়োগ করে হিসাব করে দেখ, আর কই কি খরচ করছিস দেখ, হিসাব মিলা যাবো। তাড়াতাড়ি দেখ, হিসাব কর। আমি তো ওই যে সাজদা দিয়েছিলাম 20 টাকা, তারপরে চা খাইলাম 5 টাকার, আর মহাজন 1800 টাকা দিচ্ছি, কিন্তু তো তারপর 100 টাকা কম। 100 টাকার হিসাব পাইতেছি না মা। এত চিন্তা করতেছেন কি লিগা? আমার মনে হয় কোনো জায়গায় খরচ করছেন, এখন মনে পড়তেছে না। আমি কই কি পর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি কই খরচ করছেন। 100 টাকা কি করলাম আমি? মা দাদি গুলি করে দেবো। আই কি আর গুলি করে তুমি? হ্যাঁ জান থেকে সাত কই কিনছি। টাকা বেশি তুই? তুমি সকালবেলা বাজার যাওয়ার সময় তোমার লুঙ্গির থেকে টাকা পড়ছিল, ওখান থেকে পিস্তল কিনছি। হায় হায় তুই এইটাই পিস্তল কিনছ? এই ওঠেন ওঠেন কইতাছি। আরে যান না, দোকানে যাওয়া লাগবো, দেরি যেতেছে গা। ওঠেন রঞ্জু। কি করতেছে ভিতরে? ওরা একটা আইতেছে নাকি জানি না তো। আল্লাহ রে আমার পোলাটার জানি কি অবস্থা। আমার চিন্তা করেন না তো। আরে আপনারা? জি আমরা হইতেছি কি রঞ্জুর আত্মীয় স্বজন। বসেন বসেন। জি জি ডাক্তার সাহেব, আমার স্বামীর অবস্থা কেমন এখন? ওনার অবস্থা খুব একটা ভালো না, ওনার সিটি স্ক্যান লাগবে। তাইলে ডাক্তার সাহেব বসে রয়েছেন, করেন না, যা দরকার করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ করবো, আগামীকাল ওনাদের ঢাকায় পাঠায় সিটি স্ক্যান করবো আর কি। ডাক্তার সাহেব তাহলে আমি যেতে পারুন না? না না, ওনাকে একটা সরকারি অ্যাম্বুলেন্স করে মানে আলাদা পাঠিয়ে দিব আর কি। উনি আলাদা গাড়িতেই যাবে, আপনারা যাওয়ার দরকার নেই। আপনারা এখন বাড়িতে যান, কালকে রোগী আসলে আমি আপনাদের খবর দিব। চলো মামা।